ঠিক আছে, আসেন দাদা। তাহলে আপনাকে আপনার এটাই বাড়িতে না, এটা আপনার বাসা? ধন্যবাদ, বুঝতে পারছি। বসবো না, সমস্যা নাই। হাতটার দিক মুরব্বী। জি জি, আমার বাসা হলো গোবিন্দাসী। আহ, একদিন তো আমার দোকানে গেছিল, দেখলাম আসলে এই যে অবস্থা, এই অবস্থায় ঘোরাফেরা করে আসলে। বুঝতে পারছি। বাবা তো দিতে না, রাখেন। তাহলে আপনার ছেলে মেয়েগুলো তাহলে দুইজন, এক মেয়ে, তাই না? তাহলে আপনার ছেলেরা কি আপনার খোঁজ খবর নেয় না ঠিকভাবে? আপনার বয়স কত হয়েছে? 82 বয়স, তাই না? তাহলে আপনার বাড়ির লোক বয়স কত ওনার? বুঝতে পারছি। তাহলে আপনাদের এই সংসারটা কিভাবে চলে সারাদিন এই? তাই না, বুঝতে পারছি। আপনি সারাদিন ঘুরে কত টাকা তুলতে পারেন সারাদিন? মানে শরীরে পারে না তখন, তাই না? বুঝতে পারছি। যাক, তাহলে আপনার ছেলেরা তো মোটামুটি ভালোই কর্মজীবিত আছে, তাই না? তারা তো ভালো চলতেছে মোটামুটি। ভালো ছেলে, কিন্তু তারা এখন ভালো চলে, কিন্তু আপনার তারা খোঁজ খবর নেয় না, তাহলে আসলে এই জিনিসটা খুবই দুঃখজনক আসলে। বুঝতে পারছি, এখন তারা যে মনে না চায়। বুঝতে পারছি, বাজার করলে খাওয়া চলে, বাজার না করলে খাওয়া চলে না, না খেয়ে থাকতে হয়। বুঝতে পারছি। এখন এই শরীরে তো আপনার পারবেও না এখন, যে আপনার শরীরের অবস্থা, আপনি কাজও করা হবেন না, বাড়িতে বাড়িতে ঘোরাও তো সম্ভব না এই বয়সে এখন, শরীরে পারে না। এখন সারাদিন বাজার করলে খাওয়া চলে, না করলে না চলে। আসলে খুবই কষ্ট আসলে। আল্লাহ যখন কামাই করতে পারছেন তখন ভালো ছেলে, এখন কামাই করতে পারেন না, এখন এখন ছেলে মেয়েদের কাছে খারাপ হয়ে গেছেন। ইনকাম করতে পারলেই ভালো। বুঝতে পারছি। বুঝতে পারছি। যা কার কর্মে কে সেটা বলা যাবে না, কার নসিবে কি রাখছে সেটা বলা যাবে না। মানে আপনি মইরা গেলে পয়সা যায়, মরে গেলে তারা সম্পত্তিটা দখল করতে পারে। বুঝতে, তারা এখানকার চলে যাবে। বুঝতে পারছি। দেখেন যে সন্তানদেরকে এত কষ্ট করে লালন পালন করলেন, নিজেরা না খায়া কত ত্যাগ স্বীকার করে, আর তারা এখন আপনার মৃত্যুর কামনা করে। যা কার কর্মে কে সেটা বলা যাবে না, কার নসিবে কি রাখছে সেটা বলা যাবে না। ওনার দুইটা ছেলে থাকা সত্ত্বেও আজ ওনাকে মানুষের দুয়ারে ঘুরতে হয়। যে সন্তানদেরকে উনি এত কষ্ট করে লালন পালন করছে, নিজে না খেয়ে দিনে আহ, মাথায় ঘাম পায়ে ফেলে
কত পরিশ্রম করছে, রাত্রে ঘুমাইতে পারে নাই যে সন্তানদের চিন্তা ভাবনা, যে সন্তানদের ভবিষ্যৎ নিয়ে উনি চিন্তিত ছিল। আজকে সেই সন্তানটা ওনার মৃত্যুর কামনা করে, যাতে উনি তাড়াতাড়ি মারা যায়, ওনারা বেঁচে যায়, আর উনি মারা গেলে এনার সম্পত্তি যেন তারা বেচতে পারে। আল্লাহ পাক যেন সবার নসিবের কাছে কামনা না করে, আল্লাহ চেষ্টা করব আল্লাহ যেন সবার সহি বুঝ দান করে, এই ধরনের চিন্তা ভাবনা কারো মাথায় না আসে। সন্তান মানুষ বড় করে ভবিষ্যৎ একটা আশা এবং স্বপ্ন নিয়ে একসময় সে বয়স্ক হয়ে যাবে, এই সন্তানরা তাদের লালন পালন করবে। কিন্তু কি কষ্ট, আজকে সেই সন্তানটা ওনাদের দেখে না, খোঁজ খবর নেয় না। যাক, আমরা আমাদের আমি আমার পক্ষ থেকে যতটা সম্ভব ইনশাল্লাহ হেল্প করার চেষ্টা করব। আর আপনারা যদি কেউ ওনাকে সাহায্য সহযোগিতা করতে চান, তো আপনারা যোগাযোগ করবেন। আপনার আমার নাম্বার দেওয়া থাকবে। আসলে মানুষ মানুষের জন্য, আপনার অনেক টাকা পয়সা আছে, কিন্তু সেই টাকা যদি ভালো কাজে ব্যয় না করতে পারেন, সে টাকার কোনো মূল্য নাই। কারণ মানুষ দুনিয়াতে থাকতে গেলে টাকা ইনকাম করবেই। আপনি যেভাবে টাকা ইনকাম করেন না কেন, সেই টাকা যদি ভালো কাজে না ব্যয় করতে পারেন, সেটা আপনার জন্য ব্যর্থতা। আর যদি আপনি নিজে ইনকাম করলেন কোটি কোটি টাকা, আপনি যেভাবে খরচ করেন না কেন, দুনিয়াতে থেকে আপনি সেটা ভোগ করতে পারবেন কিনা সন্দেহ আছে। কিন্তু মরার পরে যে আপনাকে হিসাব দিতে হবে, এ থেকে আপনি এক পা নড়তে পারবেন না। সেই কারণে আমরা যেভাবে ইনকাম করি না কেন, আমরা চেষ্টা করব সেই টাকাটা সঠিকভাবে বেঁচে থাকা অবস্থায় খরচ করার জন্য, যেটা আপনি দুনিয়া থাকতেও সফলতা আসবে, মরার পরেও সফলতা আসবে। সেজন্য সবাইকে অনুরোধ করব, আসেন আমরা এমন অসহায় পরিবার, ইনশাল্লাহ আপনাদের খুশি তো আমরা খুশি। মানুষকে লাখ টাকা কোটি টাকা তো খুশি করানো যায় না, ঠিক আছে? মন থেকে যদি কেউ কারো 2টা টাকা দেয়, তা খুশি করা যায়, ঠিক আছে? যাক, আমি আপনাদের বাসায় আসছিলাম, আপনাদের জন্য এই ছোট্ট একটা হাদিয়া নিয়ে আসছি। ইনশাল্লাহ আশা করি আপনারা এতে আপনারা সন্তুষ্ট থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন, যাতে আমি যেন আপনাদের মতো যারা আরো সমাজে যারা আছে গরিব দুঃখী, তাদের পাশে যেন দাঁড়াতে পারি, তাদের সেবা করতে পারি, পাশাপাশি আপনাদের জন্য আমি আর খোঁজ খবর নিতে পারি। আমি আপনাদের আমার মোবাইল নাম্বারটা দিয়ে যাব, যদি কোনো সমস্যা হয়, কোনো কিছু প্রয়োজন হয়, আপনারা আমাকে ফোন দিবেন, হ্যাঁ? ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের যতটুকু সম্ভব আমার পক্ষ থেকে সাহায্য সহযোগিতা করার জন্য, ঠিক আছে? আপনারা ভালো থাকবেন, ইনশাল্লাহ এই কামনা করে আমি এখান থেকে বিদায় নিচ্ছি।